কৌশিক বিশ্বাস, আমি একটু চন্দনদার কাছে আসি। চন্দনদা, এই যে পুজোকে ঘিরে সাজো সাজো রব, পুজোর উদ্বোধন সেগুলো শুরু হয়ে যাবে, মুখ্যমন্ত্রী তিনি বহু প্রায় 300-400 পুজোর তিনি উদ্বোধন করেন। অন্যদিকে অমিত শাহ, তিনি 2 বছর আগেও এসেছিলেন পুজো উদ্বোধনে, এবারও তিনি পুজো উদ্বোধনে আসবেন, যার মধ্যে অন্যতম সজলদার পুজো। এই গোটা বিষয়টা কিভাবে দেখছেন? দেখো, এই বিষয়টা দেখতে গেলে আমরা খুব ভালো করে জানি যে এই পশ্চিমবাংলায় পুজোকে ঘিরে, বিশেষত কলকাতায়, এই পুজো কেন্দ্রিক জনসংযোগ, সেটাকে তুমি রাজনৈতিক জনসংযোগ বলতে পারো, আবার সেটাকে সার্বজনীন জনসংযোগ বলতে পারো। যেমন একটি উদাহরণ ধরো, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বিভিন্ন পুজো, কখনো সুব্রতদা, কখনো সজলের বাবা আমার শ্রদ্ধেয় প্রদীপদা, এবং আরাক রেল প্রদীপ ঘোষ, যিনি শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের পুজো করতেন, আমরা সোমেনদাকে দেখেছি, আমরা বিভিন্ন সময় দেখেছি। খুব স্বাভাবিক অর্থে একটা সহ অবস্থান ছিল, একদিকে কমিউনিস্ট পার্টির শাসন, আর একদিকে পুজো অর্গানাইজ, এবং পুজো অর্গানাইজের মূল শক্তিটাই থাকতো কংগ্রেসি নেতাদের হাতে সেই সময়। সুতরাং জনসংযোগের একটা বিশেষত্ব ছিল। আর ওই পুজোকে কেন্দ্র করে ঠিক তার বাইরে বইয়ের প্রচার বা বিভিন্ন জনসংযোগের কাজ কমিউনিস্ট পার্টিরা করতেন। কিন্তু এই মুহূর্তে পুজোর যে সংজ্ঞাটা একটু বদল হয়ে গেছে, তার কারণ হচ্ছে সরকারি প্রভাব এখন পুজোর মধ্যে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি সজলকে ঠিক এই কারণেই বিশেষভাবে একটা বাহবা দিই, সেটা হলো যে সজল যে পুজোটা করেন, মানে মূলত এই পুজোটার লেগাসি আছে, এটা সজল নতুন করছে না, এটা দীর্ঘদিনের লেবুতলা পার্কের পুজো, পরবর্তী সময় প্রদীপদা দায়িত্ব নেন, পরে সজল। এখন এরকম লেগাসি যখন আমরা সবে আর কি সাংবাদিকতায় এসেছি, সেই সময় দাঁড়িয়েও আমরা যে পুজোগুলোকে কভার করতাম তার মধ্যে অন্যতম ছিল লেবুতলা। অ্যাবসলিউটলি, মানে এটা চিরন্তন একটা ব্যাপার দীর্ঘদিন ধরে, এবং সজল খুব এবলি, খুব সক্ষমভাবে সেটাকে আরো বড় করেছে, আরো বড়ভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেটা দেখতে পেতাম সেটা হচ্ছে সরকারি প্রচ্ছন্ন মদত, সেটা কিন্তু ছিল না, কারণ ফেস্টিভ ফান্ডিং সরকার করতেন না। সেটা নির্দিষ্টভাবে প্রতিটা পুজোকে সেলিব্রেশন ইজ গুড, জনসংযোগে যখনই চলে আসে, তুমি ধরো ক্লাবকে টাকা দিচ্ছ, পুজোকে টাকা দিচ্ছ, আমি জানি না এতে প্রভাবটা অন্যভাবে পড়ে কিনা, আমি এখানে শেষ করিনি, আমি তোমাকে জাস্ট শেষ করছি। সুতরাং আমার কাছে একটা জিনিস হলো, এই যে পুজোকে ঘিরে বৃহত্তম একটা জনসংযোগ, তার মধ্যে রাজনীতি থাকবে, এটা স্বাভাবিক, তুমি রাজনীতি না চাইলেও থাকবে, কারণ ওই আইডেন্টিটি সেটা রিফ্লেক্ট করবে ভোটে, সেটা সজলকেও সাহায্য করবে। আমি এবার বাকি দুজনের কাছে একদম খুব সংক্ষেপে আসবো, কারণ আমাকে তারপর আমাদের ঢোকার কোনো জায়গা নেই। আমি খুব সংক্ষেপে চন্দনদার কাছে আসবো। চন্দন, তারপরে এই প্রশ্ন নিয়ে আমি কৌশিকদার কাছে যাবো। না, একেবারে আমি জানি না কতটা সংক্ষেপে বলা যাবে, কারণ অনেকগুলো প্রশ্ন উঠেছে। দেখো, একটা কথা তোমাকে বলি, আমাদের যে প্রসঙ্গটা সজল একেবারে শুরু করেছিলেন, যে বাগবাজারের পুজো নেতাজি সুভাষচন্দ্র বসু, অ্যাট দি সেম টাইম ওকে এটাও স্মরণ করাবো, বীরভূমে পুজো করতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সভাপতি। তুমি জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুটো পুজো করতেন, একটি হাওড়াতে এবং একটি হুগলিতে, উনি দুটো ডিস্ট্রিক্টেরই সভাপতি ছিলেন। পুরো পুজোগুলো তো নেতাজি তো অবশ্যই এই পুজোগুলোকে একেবারে কনসেপচুয়ালি স্বাধীনতার আন্দোলনকে ব্যবহার করা এবং মধ্যে সেন্সেশন তৈরি করা, এর মধ্যে ধর্মীয় উপাখ্যানের অনেক বাইরে বহু মুসলিম তাতে সংযোজিত ছিলেন, এবং এই স্বাধীনতার আন্দোলনে সেখানে কোনো ডিভিশন ছিল না, সবাই ব্রিটিশের বিরুদ্ধে। ওই পুজো, অর্থাৎ পুজোকে একেবারে ঐশ্বরিকভাবে এই থিমে নিয়ে যাওয়া, যেখানে স্বাধীনতার আন্দোলন বা ভারতবর্ষ তৈরি করা, এবং পরবর্তী সময় স্বাধীনতার পরেও ভারতবর্ষ তৈরি করা। আজকে আমার যেটা সব থেকে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ধরো আমাদের দেশের প্রধানমন্ত্রীর দৈব শক্তি বলা, তাহলে আমি কিন্তু কোনো ডিফারেন্স দেখি না। মানে আমি বলতে চাইছি, তার অবয়ব যদি ওখানে থাকে, তাহলে দৈব অবয়ব যারা মনে করছেন, কারণ নিজের স্বীকার করেছেন উনি সম্ভবত বায়োলজিক্যাল নন, এটা যদি কারণ হয়, তাহলে রেখাজি যা করেছেন ঠিক করেছেন, ওটা দৈব না। না, উনি নিজেই বলেছিলেন। আমি আসছি সজল না, এটা কি রাহুল বলেছেন? তুমি এখানে আমি তোমাকে বলি, সেক্ষেত্রে বিশেষ ভুল হয়নি, কিন্তু যদি অবয়বটাকে সামনে রাখা হয়, মোদিজির ক্ষেত্রে যদি উইথড্র করা হয়, মমতাদির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই। কারণ এটা তো কোনো সন্দেহ নেই, এটা কৌশিক যেভাবে বলুক, মানে আমি ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে বলি, যেভাবে বলুক, আমি কেন আগের এক্সাম্পল করলাম, সেটা স্বাধীনতার একটা উদ্দেশ্য ছিল, যেভাবেই বলুক, আজকে এতগুলো পুজোতে যখন ইনভেস্ট করা হয় সরকারি টাকা,
এবং তখন তো ভোট দিতেই হবে। প্যারালালি ওই কথাটাই বলতে চাইছি, প্যারালালি যখন সিট নিয়ে বসা হয়, এত টাকা ইনভেস্ট করলাম, আমার কতটা ভোট আসছে, কোন সভাপতিকে চেঞ্জ করতে হবে, আমরা জানি প্যারালালি কি কাজটা হয়, এটা কৌশিক অস্বীকার করতে পারবে না। সময় একদম সুতরাং সংক্ষিপ্ত। রাজনীতিকে ঘিরে এরা যে ফান্ডিংটা করছে, এটা ফেস্টিভ কৌশিক ফান্ডিং না, প্রশ্ন এটাই পলিটিক্যাল ফান্ডিং। তুলছেন সজল দা